দেখুন, আমাদের যিনি এজিএস পদপ্রার্থী আমাদের প্যানেল থেকে ফাতেহা শারমিন অ্যানি, তিনি কিন্তু তার বক্তব্যে এটি স্পষ্ট করেছেন যে আসলে মিডিয়াগুলো এক ধরনের তাদেরকে বাধ্য করা হচ্ছে পক্ষপাতিত্ব আচরণ যেন তারা করে। তো সালাম দিতে গেলে কিংবা খেতে গেলেও যদি সেগুলো শিরোনাম হয়ে যায়, সেগুলো যদি নিউজ হয়ে যায়, তাহলে নিউজ বলতে প্রকৃতপক্ষে যেটি আমরা করেছি বা বুঝি তার আসলে গুরুত্ব থাকে না। এবং একই সাথে এটার ফলে যেটি খারাপ ব্যাপার হচ্ছে, এটি আমরা যেমন যারা স্বতন্ত্র প্যানেল থেকে বা একেবারে একা একা নির্বাচন করছি তাদের জন্য যেমন একটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, এর বাইরে গিয়ে বলা যায় যে এই ধরনের নিউজের ফলে একেবারে জাতীয় যে নিউজের গুরুত্ব এবং অন্যান্য ক্যাম্পাসের যে সামগ্রিক অবস্থা সেটিও কিন্তু চিত্রিত হওয়ার সুযোগ পাচ্ছে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়। তো এই ধরনের নিউজগুলো না করলে দেখা যেত যে সেই নিউজ চ্যানেলে হয়তো তাদেরও নিউজগুলো আসতো। তো আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর স্বার্থে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজের কণ্ঠস্বর হওয়ার স্বার্থে প্রত্যেক নিউজ মিডিয়ার উচিত নিরপেক্ষ দায়িত্ব পালন করা। খুবই দুঃখজনক ব্যাপার যে আমি এনসিপির বহিষ্কৃত নেতা এই ধরনের ট্যাগলাইন সামনে আনা। তো এনসিপির বহিষ্কৃত নেতা বলার মাধ্যমে কিন্তু আসলে যারা শিক্ষার্থীরা আছে তাদের কাছে একটি নেগেটিভ বার্তা চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি আসলে বলতে চাই যে যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তাদের আরেকটু নিরপেক্ষভাবে বলা উচিত। আমার একাধিক পরিচয় আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি আসন্ন ডাকসুতে একজন জিএস প্রার্থী, আমার প্যানেলের নাম আছে, আপনি তো সেটিও দিতে পারেন। এনসিপি থেকে কেন বহিষ্কৃত হয়েছি সেগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করতে পারেন, এনসিপির অফিসে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন আমাকে বহিষ্কার করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে যারা প্রার্থী হয়েছে আমাদের মতো একেবারে স্বতন্ত্র জায়গা থেকে তাদের চ্যালেঞ্জটা অনেক বেশি, কেননা মিডিয়া ফোকাস বলি কিংবা আমাদের কথাকে সামনে নেওয়া সেগুলো আসলে খুব বেশি হতে দেওয়া হচ্ছে না। হয়তো যারা আরো শক্তিশালী প্যানেল কিংবা দল সমর্থিত প্যানেল তাদের দিকেই বেশি ঝুঁকে যাচ্ছে বা ঝুঁকে নেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে একটাই আস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কোনো ভুল ডিসিশন নেয়নি। তারা যেখানেই যাক কথা বলুক, ভোটটা কিন্তু তারা যোগ্য প্রার্থীকেই দেয়।